আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বলছি যে এবার আনন্দীকে কল করা যাক। হ্যাঁ করো করো, কে তোমাদের চিপ তো করো। দেখো আমি কেন এখানে এসেছি, কি করে এলাম আমি জানতে চাই। দেখো আপনাকে আমরা একটা বাস অ্যাক্সিডেন্ট থেকে পেয়েছিলাম, কিন্তু আমি বলছি শোনো, ওনার স্মৃতিশক্তি ফিরে আসবেই, ওনার মেমোরি ফিরিয়ে আনার দায়িত্ব আমার, আমি নিচ্ছি। বেশ, আর যদি কোনোদিন আগে মেমোরি ফিরে না আসে তখন? ছোট কি বলছিসটা কি তুই? আদিনা তোর ছেলের মতন? ছেলের মতো বলেই বলছি দিদি, সবকিছু না দুটো দিক থাকে, একটা ভালো একটা খারাপ, আর প্রত্যেক বাবা মারই দুটো দিক দেখে চলা উচিত। ও যে স্মৃতিশক্তি ফিরে আসার কথা বলছে না, এগুলো সব সিনেমাতে হয়, এটা তো জীবন, সিনেমা নয়। আজকে যদি সত্যি আদির কোনো রকম স্মৃতিশক্তি ফিরে না আসে, তাই ও কাকিমণি, আমি জানি তুমি ওনাকে খুব ভালোবাসো, ওনার কথা ভাবছো বলেই তুমি এত কথা বলছো, কিন্তু আমি বলি কি, এখন এসব কথা না বলে না ভেবে আমাদের বরং যেটা করা উচিত আমরা সবাই মিলে সেটাই করি। আমাদের কি করতে হবে বলো? একটা জিনিসটা আমি বুঝতে পেরেছি, ওনাকে যদি ওনার সামনে যদি পুরনো কথা বলা হয়, ওনাকে যদি পুরনো কথা মনে করার জন্য চাপ দেওয়া হয়, তাতে না ওনার কষ্ট হচ্ছে। আমরা না ওনাকে কিছু পুরনো জিনিস মনে করার জন্য চাপ দিতে পারবো না। একদমই তাই। আজকে আমি আর ওর বাবা যখন আদিকে ছোটবেলার কথা বলছিলাম, ও প্রচন্ড অস্থির হয়ে গেছিল, কেমন একটা করছিল। তাহলে কি হবে এখন? ও সামনে আসলে আমরা কি কথা বলবো বলো? স্বাভাবিক আচরণ করব। হ্যাঁ, যেন কিছু হয়নি, উনি কিছু ভুলে যাননি। উনি যা প্রশ্ন করবেন আমরা তার স্বাভাবিক উত্তর দেওয়ার চেষ্টা করব, একদম স্বাভাবিক আচরণ করি। এবার দেখো, এই স্বাভাবিক পরিবেশ পরিস্থিতিতে থাকতে থাকতে যদি ওনার নিজের থেকে কিছু মনে পড়ে, তাহলে সেটা সম্পূর্ণই ওনার নিজের থেকে মনে পড়বে। আমরা কিন্তু আলাদা করে কিছু চাপ দেবো না। এইটুকু কি আমরা ওনার জন্য করতে পারি না বলো? এটুকু তো করতেই পারি, তাই না? আমাদের করতে হবে, কিন্তু পুরনো কথা যদি একেবারেই না ওঠে, তাহলে কি দাদা ভাই নিজে থেকে কিছু মনে পড়বে আদৌ? দেখো তনুশ্রী, পুরনো কথা যে একেবারেই আসতে পারে না আমি সেটা বলছি না, এলে না সহজাতভাবে আসবে, কথার ছলে আসতেই পারে। বা আমরা এমন কিছু একটা ক্রিয়েট করলাম, ভান করলাম আর কি, ওনাকে সেটা বুঝতে না দিয়ে যে আমরা ইচ্ছা করে করছি, সেটাও তো আমরা করতে পারি, তাই না? ধরো ওনার কোনো পছন্দের গান, পছন্দের খাবার, ধরো কোনো পরিস্থিতি, এসব তো আমরা নিজে থেকে ক্রিয়েট করতেই পারি, তাই না? তাতে যদি ব্রেনের কোনো পুরনো মেমোরি মনে পড়ে, তাহলে তো সেটা ভালোই। তুমি কি বলতে চাইছো? যে আমরা প্রতিদিন হসপিটালে যাব আর এই ঘটনাগুলোকে রিক্রিয়েট করব? কি অসাধারণ, অসম্ভব একটা আইডিয়া আনন্দী। আপনার কাছে যদি নতুন কোনো আইডিয়া থাকে আপনি সেটা শেয়ার করতেই পারেন, কিন্তু প্লিজ দয়া করে না ওই পুরনো কথা টানবেন না। আমি জানি সব দোষ আমার জন্যই যা ভুল হওয়ার হয়েছে, সেটা আমি জানি। ওইটা না বারবার আমাকে মনে করাবেন না। ওইটা বলে না কি হবে বলুন তো? ওই আমাদের সময় নষ্ট ছাড়া কিছু হবে না। আহা, তোমরা একটু অন্নবের কথাটাও ভেবে দেখো। আরে হাসপাতাল গিয়ে এসব রিক্রিয়েট কি করে করবো? ওটা তো কাজের জায়গা আনন্দী। প্রয়োজন পড়লে আনন্দী হাসপাতালে থাকবে, আর সেই ব্যবস্থাটা আমি নিজে করে দেব। ওমা, আমি তোমাকে কথা দিচ্ছি মা, তোমার ছেলে সুস্থ হবেই, তার পুরনো কথা মনে পড়বেই, সে তোমাকে মা বলে ডাকবেই। তুমি দেখো, আমি তোমাদের কথা দিচ্ছি, আর এটা আমার চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ করে বলছি, ওরা সব মনে পড়বে। এই, তুমি অনেক চ্যালেঞ্জ নিয়েছো, আগেও অনেক চ্যালেঞ্জ দিয়েছো, জানি তুমি খুব ভালো চ্যালেঞ্জ দিতে পারো। তবে যতদিন দাদা স্মৃতি ফিরবে না, ততদিন কি দাদা হসপিটালেই থাকবে? ওর তো কবে স্মৃতি ফিরবে আমরা কেউ জানিও না, ততদিন তাহলে বাড়ি আসবে না, তাই তো? তাই তো, এই কথাটা তো ঠিক। আদিকে বাড়ি নিয়ে আসবো কি করে? জোর করেও তো কিছু করা যাবে না। তাহলে প্যারামিটারস তো ঠিকই আছে, ঘুমটা কাটছে। কি হয়েছে তোষা? ঘুমের ঘোরটা কেটে যাচ্ছে। চিফ, এই কি চাই তোমাদের? হ্যাঁ, তোমরা কারা? কি ব্যাপার?
আপনার মেডিকেশন চেক করছিলাম। বলছি আমার বাবাকে না চিফের বাকি রিপোর্টসগুলো পাঠাতে হবে। আমি আসছি। তোরসা আরে তোরসা করতে করতে দাঁড়িয়ে গেলে কেন? কি ব্যাপার, তোমার কি চাই? না চিফ, আপনার রিপোর্টস ঠিক আছে, আপনি রেস্ট নিন। তোরসা আমি নন্দু। তোরসা বাবা, সবাই এরকম তাড়াহুড়ো করে বেরিয়ে গেল কেন? ব্যাপারটা কি? ব্যাপারটা কি? কি ব্যাপার? হ্যাঁ, অজুহাতটা কি? রিপোর্ট না ওষুধ? কি সার্কাস হচ্ছে নাকি? সবাই একবার করে আসছো যাচ্ছ, কি ব্যাপার? ঠিকই তো, আমরা এখানে কেন এসেছি? নন্দু, তুমি এখানে কেন এসেছো? আমি তুমিও তো এসছো, তুমি বলো। দেখলেন তো স্যার, কোনো উত্তর নেই, ইগনোর ইট। স্যার বলুন তো, আপনার শরীর এখন কেমন আছে? এই শরীর কেমন আছে মানে? আমার শরীর কি অসুস্থ নাকি? যদি হ্যাঁ, আমার মাথাটা একটু ব্যথা, কিন্তু ওটা সেরে যাবে। তার আগে আমাকে একটা কথা বলতে পারবে? আমরা এখানে কেন আছি? আরে তোমরা এখানে আছো তো আমার কি? আমি এখানে কেন আছি সেটা আমি জানতে চাইছি। দেখেছো, ফুল ফোকাসড। চিফ কিন্তু টু দ্য পয়েন্ট কথাবার্তা বলছে, কোনো এদিক সেদিককার কথা বলছে না। আরে চিফটাকে, তোমাদের চিফটাকে? হ্যাঁ, কে চিফ সেটা বলো আমাকে। আরে ডাকো তোমাদের চিফটাকে, ডাকো। আমি জানতে চাই আমি এখানে কি করছি, কেন আছি। ডাকো চিফকে। গো, পুজোটা এবার তুমি দিয়েই দাও, আর কোনো পতলাই। কি অদ্ভুত, কি আশ্চর্য। বলছি যে এবার আনন্দীকে কল করা যাক। হ্যাঁ, করো। কে তোমাদের চিফ তো, করো। ডাকো। আমি কেন এখানে এসেছি, কি করে এলাম, আমি জানতে চাই। ডাকো। আপনাকে আমরা একটা বাস অ্যাক্সিডেন্ট থেকে পেয়েছিলাম। বাস অ্যাক্সিডেন্ট? আমার কাছে দুর্ঘটনার কিছু ছবিও আছে, আপনি চাইলে দেখতে পারেন। যদি আপনার কিছু মনে পড়ে দেখবেন। দাঁড়ান। দেখুন, বাহ, বিরাট বড় বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, হয়েছিল তো। আপনার মতো আরো অনেকে ইনজিওর্ড হয়েছেন, তারা সবাই মেডিনেস্টেই ভর্তি আছে। তো আপনার কথা অনুযায়ী আমাকে ওই বাস অ্যাক্সিডেন্টের স্পট থেকে পাওয়া গেছে, তাই তো? হ্যাঁ তাই, তবে আপনার আঘাতটা একটু বেশি। আপনি মাথায় আঘাত পেয়েছিলেন, তাই জন্য আপনার ব্রেন সার্জারি করা হয়েছে। আর সম্ভবত সেই জন্যই আপনার পুরনো কিছু মনে পড়ছে না।